নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝিঙে দিয়ে ভীষণই সুস্বাদু একটা রেসিপি, ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই ঝিঙে ভর্তা রেসিপি করার জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম মতো ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ মতো নুন আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। তাতে ঝিঙে থেকে এক্সট্রা জল অনেকটা বেরিয়ে যাবে। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে 8 থেকে 10 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো কালো জিরে। 10 থেকে 12 সেকেন্ড মতো নেড়েচেড়ে কালো জিরেটাকেও একটু ভেজে নেব। তারপর এতে অ্যাড করে দেব নুন মাখিয়ে রাখা ঝিঙেগুলো। কিছুক্ষণ হাই আঁচে নাড়াচাড়া করে ঝিঙেগুলো ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো আমি এইভাবে ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, ঝিঙেগুলো ভাজা হয়ে যখন এরকম একদম জল শুকিয়ে আসবে আর এর পরিমাণটাও অর্ধেক হয়ে যাবে, তখন এগুলো বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ঝিঙেগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এরকম একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ওতে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো কালো জিরে আর 1 চিমটে হিং। ফোড়নটা ফুটতে শুরু করলে ঝিঙে পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু নুনটা আগে থেকে ঝিঙেতে মাখানো ছিল, সেই জন্য এখানে একটু বুঝে শুনে চেখে নিয়ে নুনটা দিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজ একটা রেসিপি, আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না, তাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। তো ঝিঙের জলটা যখন এরকম একদম শুকিয়ে আসবে তখন এটা পরিবেশনের জন্য একদম রেডি। এবার এটাকে নামিয়ে নিয়ে দুপুরে গরম ভাতের সঙ্গে একবার খেয়েই দেখুন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।